বাজেট ঘোষণার আগেই আমরা দেখলাম যে গ্যাসের দাম কমেছে, তারপর দেখলাম যে বিভিন্ন জীবনদায়ী ওষুধের দামও কমলো। কি বলবেন এই বিষয়ে? এটা স্বাভাবিক, মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে বাজেটে এবং আমরা সকলে খুশি। আমরা যারা মধ্যবিত্ত তারা তো এরকম একটা বাজেট আমরা চেয়েছি এবং সেটাই নরেন্দ্র মোদী সরকার আমাদের দিয়েছেন। আমরা গর্বিত যে নরেন্দ্র মোদী সরকার এরকম একটা সুন্দর বাজেট মানুষের কাছে দিয়েছেন। এতে হয়তো সাধারণ মানুষ খুশি, মধ্যবিত্তরা খুশি, কিন্তু কোথাও বোধহয় বিরোধীদের মুখে হাসি নেই। সাধারণ মানুষের মুখে হাসি, আমাদের মুখে হাসি, মধ্যবিত্তের মুখে হাসি রয়েছে। তাদের যদি বার্নাল লাগে তারা নিতে পারেন, এর বেশি আর কিছু বলার তো নেই আমাদের। তথ্য প্রযুক্তি কেন্দ্রের দিকে নজর দেওয়া হয়েছে, 5টি আইআইটি কলেজ তৈরি হবে। এর আগে মুখ্যমন্ত্রী একবার বলেছেন তিনি নাকি আইআইটি কলেজ বানিয়েছেন। তিনি আইআইটি আর আইটিআই এর মধ্যে পার্থক্য বোঝান। উনি আইআইটি এবং আইটিআই এর মধ্যে পার্থক্য বোঝেন না, সেটা এখন বোঝানোর জন্য আবার তো ক্লাস নিতে হবে। কাল সরস্বতী পুজো, কালকে আবার উনি কি মন্ত্র পড়বেন? উনি তো আবার মন্ত্রতন্ত্র পড়েন, এরকম কালকে হয়তো মন্ত্র পড়বেন, তখন আইআইটি আইটিআই তফাৎ বুঝবেন কিনা সেটা কঠিন ব্যাপার, সব প্রশ্ন করা কঠিন ব্যাপার। উনি সব বলেন, উনি কোথাও দাঁড়িয়ে বলেন যে ওনার মারাত্মক হিন্দি ভাষায় উনি বলেন যে কাহা হতা হ্যায়, সরস্বতী পুজো নেই হতা হ্যায়, এসব বলেন। তারপর আবার দেখা যায় ওনারই সব তাজা ছেলেরা বিভিন্ন কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, যেখানে হাইকোর্ট থেকে গিয়ে ওনারই কলেজ যেখানে উনি বাস করেছেন সেখানে গিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে। তো উনি অ্যাকচুয়ালি পলিটিক্যাল রেলিভেন্স যখন মানুষ হারিয়ে ফেলেন তখন এরকম নানাবিধ কথা বলে, তুমি দেখবেন আজকেও কিছুক্ষণ পর নিশ্চয়ই আমার ধারণা প্রেস করবেন যে বাজেটটা ঠিক ওনার মনোপুত হয়নি, উনি বলবেন, সেসব কথাও বলবেন। এবং উনি যত এরকম কথা বলেন তত আমি বলবো আমাদের পক্ষে মঙ্গল। মানে উনি একাই যা বলেন তাতে ভারতীয় জনতা পার্টির ভোট বাড়তে থাকে। মধ্যবিত্তদের কথা রেখে যে বাজেট ঘোষণা হলো আজকে, বাজেট অধিবেশন, সেক্ষেত্রে 26 বিধানসভার আগে বাংলায় কি প্রভাব পড়তে চলেছে? দেখুন, বাজেট তো কখনো নির্বাচনকে মাথায় রেখে হয় না। এটা হয়তো এখানকার রাজ্য সরকার করতে পারবে, কেন্দ্রীয় সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কখনোই বাজেটকে নির্বাচনী হাতিয়ার হিসেবে কাজ করায় না। যেটা যখন ভারতের অগ্রগতির জন্যে, মানুষের জন্য যেটা প্রয়োজন সেই অনুযায়ী সেই বাজেট তৈরি হয়। এখানে দেখুন, এখানে বাজেটের তৈরি করার আগে একটা থিঙ্ক ট্যাঙ্ক, তার প্রসেস, তার ডেভেলপমেন্ট প্রসেস, সেগুলো সব অ্যানালিসিস করে তারপরে একটা বাজেট তৈরি হয়। এ তো পশ্চিমবঙ্গের বাজেটের মতো নয় যেখানে ওই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি হয়ে যায়, উনি করে ফেলেন কয়েক ঘন্টার মধ্যে। ওনার সেই ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, কিন্তু আমরা যারা কেন্দ্রীয় সরকার চালান তাদের আমাদের ক্ষেত্রে প্রপার একটা ডিসকাশন এবং তার প্রোজ অ্যান্ড কনস ভেবে তারপরে বাজেট করতে হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।